অল্পতেই লিঙ্গের মাথায় পানি চলে আসা, পর্নোগ্রাফি বা খারাপ কোনো ভিডিও দেখবার শুরুতেই এমনটি হওয়া, অথবা অতি সামান্য মাথার ভিতরে কোনো উত্তেজনাকর চিন্তা আসার সঙ্গে সঙ্গেই লিঙ্গের মাথা দিয়ে হালকা লালার মতন পানি আসাটাকে আমরা ধাত সিনড্রোম বলে থাকি। এটা কিন্তু একটা যে খুব কঠিন মারাত্মক রোগ, যেটা আপনার জীবনকে ধ্বংস করে দিবে, আপনার যৌন জীবন নষ্ট হয়ে যাবে, বিষয়টি এমন নয়। তবে এই রোগের বিভিন্ন রকম মাত্রা আছে। যদি অতিরিক্ত মাত্রায় চলে যায় সেক্ষেত্রে কিন্তু গুরুতর চিকিৎসার প্রয়োজন আছে। তা না হলে প্রথমেই এই সমস্যার জন্য আপনি ঘাবড়াবেন না, ভয় পাবেন না। আমাদের শরীরে সাধারণভাবে এই লিঙ্গের পাতলা পানির খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কাজ রয়েছে, যার কারণে এটা না থাকলে কিন্তু আমরা বাবাই হতে পারতাম না। এর কারণটি হচ্ছে আমাদের লিঙ্গের ভেতরে একই রাস্তা দিয়ে কিন্তু বীর্য এবং প্রস্রাব দুইটিই আসে। তো এই কারণে যদি আমাদের লিঙ্গের এই নালীর ভেতরে কিছুটা পরিমাণও ইউরিনের রেসিডিউ থেকে যায়, সেক্ষেত্রে এদের যে একটা অম্লক্ষারের পার্থক্য হয়, এতে কিন্তু যাবতীয় প্রকার শুক্রাণুর ধ্বংস এবং মৃত্যু হতে পারে। তো এই জিনিসটিকে যাতে না হয়, এর প্রোটেকশনের জন্যই কিন্তু উপরওয়ালা আমাদের ভেতরে এই পাতলা পানি আসার একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। এই পানিগুলোর ভেতরে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ জাতীয় পদার্থ থাকে, যার কারণে কিন্তু অনেক সময় আমরা দেখা যায় যাদের বীর্যের ঘনত্ব কম থাকে তাদের ক্ষেত্রে এই আঙ্গুর, কিশমিশ এবং খেজুর জাতীয় খাবার খাওয়ার পরামর্শ বেশি দিয়ে থাকে। তো যদি আপনার ক্ষেত্রে এই বিষয়টি কোনো রকম যৌন উত্তেজনা অথবা সহবাসের চেষ্টার সময় ছাড়াও আসতে থাকে, একদম সাধারণ অবস্থায় কুঁচকে থাকা লিঙ্গের দিয়েও যদি এই রকম পানি বের হতে থাকে, তখন কিন্তু অবশ্যই আপনার চিকিৎসা নেওয়া প্রয়োজন। এবং দেখা গেছে যে লিঙ্গের যে গোড়ার দিককার মাংসগুলো, এগুলো যদি কারো ক্ষেত্রে ঢিলা হয়ে যায়, যদি প্রোস্টেট নামক তলপেটের গ্রন্থির ভেতরে কোনো কারণে ইনফেকশন দেখা দেয়, যদি কারো ক্ষেত্রে বীর্যপাতের কোনো রকম জটিলতা থাকে, এই জাতীয় মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হতে পারে। এবং কিছু কিছু মানসিক সমস্যা, যেমন সব সময় মনের ভেতরে একটা যৌন চিন্তাকে লালন করা, রাতে ঘুম ঠিক মতো না হওয়া, শরীর অতিরিক্ত পরিমাণে শুকিয়ে যাওয়া, এটা কোনো রকম শারীরিক রসের অভাবে হতে পারে অথবা পেটের সমস্যার কারণে হতে পারে, এই জাতীয় ওজনের হ্রাস পাওয়া, এই জাতীয় সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই রোগের প্রবণতাটা সবচেয়ে বেশি দেখি। তো এর কোনোটা যদি আপনার ভেতরে থেকে থাকে, তাহলে এগুলোর কিন্তু গোড়ার কারণ যদি আপনি চিকিৎসা না করেন, তাহলে কোনো রকম ট্যাবলেট, সিরাপ বা মলম দিয়ে কিন্তু এই ধাতু ক্ষয়কে রোধ করা সম্ভব হবে না। তো যেহেতু এটার পেছনে বিভিন্ন রকম কারণ জড়িত এবং এখানে ডাক্তারের এবং রোগীর দুইজনেরই অ্যাক্টিভ পার্টিসিপেশন প্রয়োজন এই রোগের সঠিক গোড়াতে পৌঁছে এটার চিকিৎসা করার জন্য। এ কারণে এটাকে আপনি যদি খুব অতিরিক্ত পরিমাণে হয় তাহলে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন, আর যদি শুধুমাত্র উত্তেজনার সময়গুলোতে এমনটি হয় তাহলে বুঝবেন যে এটার জন্য আপনার কোনো গুরুতর চিকিৎসার আপাতত প্রয়োজন নেই। ধন্যবাদ।